নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে এঁচড় দিয়ে ছোলার ডাল। নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে ভালোই লাগে এই রেসিপিটি। তাহলে আসুন বন্ধুরা, এঁচড় দিয়ে ছোলার ডাল বানানোর জন্য কী কী লাগছে আমরা একটু দেখে নিই। এঁচড় দিয়ে ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। এটাকে ভালো করে আমরা জল দিয়ে ধুয়ে তারপরে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর চলে আসলাম বন্ধুরা। দেখুন ছোলার ডালগুলো ভালো মতো ভিজে গেছে। এবার আমরা ডালগুলোকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারে যদি সিটি দিতে না চান এমনি কড়াইতেও সিদ্ধ করতে পারেন 15 থেকে 20 মিনিট। আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিচ্ছি, তাহলে ভালো সেদ্ধ হবে আর হতেও সময় কম লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকনা দিয়ে ডালটাকে 2টো সিটি দিয়ে নেব। খুব বেশি কিন্তু সিটি দেবো না, মাত্র 2টো সিটি দেবো। গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। ওইদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 600 থেকে 700 গ্রাম এঁচড় ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এঁচড়টাকেও আমরা সিদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট। জল দিয়ে দিলাম, 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এইবার এঁচড়টাকে আমরা সেদ্ধ হতে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ডালটা 2টো সিটি পড়ে গেছে। এবার ডালটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এঁচড়টাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তবে 10 থেকে 15 মিনিট আপনারা এঁচড় বুঝে দেখে নেবেন। সব এঁচড় একরকম সময় নেয় না। আমার এঁচড়টা একটু সময় লেগেছে সেদ্ধ হতে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন এঁচড়টা কেমন কি, তারপরেই এঁচড়টাকে নামাবেন। এঁচড়গুলোকে একেবারে সেদ্ধ করার প্রয়োজন নেই, 70 থেকে 80% সেদ্ধ করলেই হবে। বাদবাকি সময়টা ডাল রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ সর্ষের তেল। তেলটা একটু বেশি দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা সাদা জিরে। এবার মশলাগুলো থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে 30 থেকে 40 সেকেন্ড পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার আদা আর টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমার এই সময় মিডিয়াম করা আছে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এবার সব মশলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই ফোড়নের এখানে তেলের মধ্যে চিনি দিলে রান্নার কালার খুব সুন্দর আসে আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু নিরামিষ রান্না আর ছোলার ডাল আছে। তো এবার চিনি দিয়ে সব মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু লাল লাল হয়ে গেলে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে এঁচড়টা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই এঁচড়টা। এঁচড়টা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে কম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ মতো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো। এবার সব মশলা দিয়ে এঁচড়টাকে আমরা 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। এঁচড় 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি, একটু গোটা গোটা থাকবে, একেবারে গলিয়ে ফেলবো না। এই দেখুন ডালটা কিন্তু এরকম গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে যায়, হাত দিয়ে চিপে দেখলে বেশ নরম হয়ে যাচ্ছে। এইভাবেই ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে। এঁচড় 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমরা এঁচড়ের মধ্যে ডাল মিশিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, কতটা পাতলা বা ঘন খেতে চান। তো একটু পাতলা পাতলা হলেই ভালো লাগে খেতে। তো আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলই দেবেন, ঠান্ডা জল দেবেন না। এবার জল দেওয়ার পর আমরা এঁচড়টাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। দেখুন এঁচড় দিয়ে ছোলার ডালটা পুরোপুরি আমার হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে একটু মশলা অ্যাড করব। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। ছোলার ডাল বা এই ধরনের নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এবার সব মশলা দিয়ে আমরা আবারও 20 থেকে 30 সেকেন্ড একটু ফুটিয়ে নেব, তারপরে আমরা ডালটাকে নামিয়ে নেব।
তাহলে দেখুন বন্ধুরা, এঁচোড় দিয়ে ছোলার ডাল রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের এঁচোড় দিয়ে ছোলার ডাল রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার এঁচোড় দিয়ে ছোলার ডাল রেসিপিটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে বন্ধুরা, টাটা।